আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ক্লাস 1 এর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে, যেটা কিনা তোমাদের ইংলিশ বইয়ের লেসন 2 ইউনিট 2 এর এই চ্যাপ্টারটা। ঠিক আছে? তো আমরা গত ক্লাসে কিন্তু শিখেছিলাম ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। আজকে আমরা শিখব যে নতুন করে এই চ্যাপ্টারটাতে বা এখানে যেভাবে তোমাদের ক্যাপিটাল লেটার স্মল লেটার লেখা শিখেছে সেই বিষয়টি। তো দেখো এখানে প্রথমে কী লিখেছে যে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলো দেখো, তাই না? আচ্ছা, এরপরে কি বলেছে, রাইট দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড ইন বোথ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল ফর্মস ইন দ্য গিভেন বক্সেস। আচ্ছা, এখানে কি বলেছে যে লেখো প্রথম অক্ষরটি প্রত্যেকটি ওয়ার্ডের, অর্থাৎ প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষরগুলো লেখো ছোট হাতের এবং বড় হাতের। আর এই লেখাগুলো লিখতে হবে এই যে বক্সগুলো আছে এই বক্সের মধ্যে। সুতরাং এই যে আমরা বলটা দেখতে পাচ্ছি, এই বল আমরা এখানে লিখব না, পুরা বলের স্পেলিংটা লিখব না। বলের স্পেলিং তো আমরা জানি BALL, তাই না? তো আমাদেরকে করতে হবে কি, এই যে BALL এর বি এখানে আমাদের ক্যাপিটাল লেটার আর হচ্ছে স্মল লেটারে লিখতে হবে। তো চলো, আমাদের প্রথমে কি বলেছে, স্মল লেটারে লিখতে বলেছে, তাই না? তারপরে বলেছে ক্যাপিটাল লেটারে লিখতে। তো লিখতে বলেছে কোথায়, বক্সের মধ্যে। তো বল, আমরা তো বলের স্পেলিংটা জানি, বি আসবে প্রথমে, তাই না? তাহলে এখানে আমরা প্রথমে কি লিখব, স্মল লেটারে বি লিখব। তো চলো আমরা স্মল লেটারে বি লেখার চেষ্টা করি। এই যে কেমন হবে বিটা, এমন হবে, তাই না? আচ্ছা, মানে প্রথমে বলে রাখি, যেহেতু আমি মাউস ধরে লিখছি, আমার হাতে কলম নেই, স্ক্রিনে যদিও একটা কলমের মতো দেখা যাচ্ছে, কিন্তু তারপরও আমার আমার হাতে কিন্তু কোনো কলম নেই, আমি হচ্ছে মাউস দিয়ে লিখছি, যার জন্যে দেখো লেখাগুলা কেমন পচা পচা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তোমরা কিন্তু এই লেখাগুলা একটু বুঝে নিও। আমি তো বলেই দেই, আশা করি তোমরা বুঝতে পারবে এই যে এই বিটা একটু ভালো হয়েছে। তো আমি খুব কষ্ট করে লিখি, বুঝতে পারছো? মানে আমার মাউস দিয়ে লেখা ভীষণ প্রবলেম হয়। দেখো এই দাগটা কেমন বাঁকা হয়ে গেল। কলম দিয়ে লেখার অভ্যাস, সেখানে যদি মাউস দিয়ে লিখতে হয়, লেখা ভালো হয়? হয় না। তো আমরা স্মল লেটারে কিন্তু বিটা লিখে ফেলেছি। ঠিক আছে, এবার আমরা ক্যাপিটাল লেটারে বি লিখব। এই যে আমরা ক্যাপিটাল লেটারে বি লিখে ফেললাম। তো বক্সের মধ্যে আমাদের কি লিখতে হবে, স্মল লেটার লিখতে হবে প্রথমে, তারপরে ক্যাপিটাল লেটারটা লিখতে হবে এই বল শব্দটার প্রথম অক্ষর বা প্রথম বর্ণ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি লিখতে পারি, এখানে কি দেখছি আমরা, অ্যাপেল, তাই না? অ্যাপেলের স্পেলিং কি হবে, APPLE, অ্যাপেল। আচ্ছা, তো এটা আমরা কি লিখবো, প্রথমে কি লিখবো, প্রথমে হচ্ছে স্মল লেটার লিখবো, তাই না? এ, তাই না? এ হচ্ছে আমাদের প্রথম শব্দ। তো আমরা এখানে এটা লিখে নিচ্ছি। এই যে এই যে এ লিখলাম। আচ্ছা, এটাও খুব সুন্দর হয়নি, তোমরা আরও সুন্দর করে লিখবা। অবশ্যই লিখতে পারো আমি জানি। আর আমরা এখানে ক্যাপিটাল লেটারে লিখে নিচ্ছি। এই যে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি লিখতে পারি আমরা, এই যে অ্যান্ট দেখতে পাচ্ছি, তাই না? অ্যান্ট, অ্যান্টের কি স্পেলিং কি, ANT, তাই না? ও সরি, আমি এখানে তো ক্যাপিটাল লেটার লিখে ফেললাম, এখানে কি হবে, স্মল লেটার হবে, তাই না? ওকে, আমরা এটা মুছে ফেলি। আমরা এই যে অ্যান্টের লিখলাম, এখানে ক্যাপিটাল লেটারে লিখলাম। ঠিক আছে? আচ্ছা, এখানে কি লিখব, এখানে হচ্ছে ব্যাট, তাই না? তাহলে আগে আমরা বি লিখব। বি লিখব, কোনটা আগে লিখব, স্মল লেটারটা আগে লিখব, তাই না? আচ্ছা, লিখে ফেললাম। আর এখানে লিখব কি, ক্যাপিটাল লেটারে। আ, হয়ে গেছে। তো
তো এই ছিল আমাদের এই টপিকটা নিয়ে আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সটে কি আছে দেখি চলো। প্রজেক্ট, প্রজেক্ট অর্থ হচ্ছে প্রকল্প, প্রজেক্ট অর্থ কি, প্রকল্প, ঠিক আছে। আর লেটার ক্রাফট, লেটার ক্রাফট অর্থ হচ্ছে বর্ণের শিল্প। তো চলো দেখি আমাদের এই প্রজেক্টে কিভাবে লেটার ক্রাফট অর্থাৎ বর্ণকে শিল্প আকারে তুলে ধরা হয়েছে। এই যে দেখো, সি দ্য পিকচার্স অ্যান্ড মেক ইয়োর ওন ফান লেটার্স, অর্থাৎ দেখো নিচের ছবিগুলো এবং তুমি তোমার মজার বর্ণগুলো তৈরি করো, ঠিক আছে। এই যে যেমন এখানে তৈরি করেছে, এ লিখেছে, দেখেছো খুব সুন্দর একটা গ্রিন কালারের এ লিখেছে। এর মধ্যে কি আঁকিয়েছে, একটা অ্যাপেল আঁকিয়েছে, তাই না। এটা অ্যাপেলের মধ্যে এ বুঝিয়েছে নাকি এর মধ্যে অ্যাপেল বুঝিয়েছে, সুন্দর হয়েছে না। তো এভাবেই তোমরা আরও বিভিন্নভাবে এ লিখতে পারো। এখানে দেখো বি লিখেছে, তাই না, বি। এখানে এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা কিসের, এই ছবিটা হচ্ছে মৌমাছি, তাই না। সুন্দর করে একটা মৌমাছি আঁকিয়ে দিয়েছে বিয়ের মধ্যে, আঁকিয়ে এই বিটা সুন্দর করে উপস্থাপন করছে, মানে লিখেছে, আঁকিয়েছে, তাই না, সুন্দর লাগতেছে। আর বি অর্থ কি বলো তো, বি অর্থ মৌমাছি, আমরা তো সবাই জানি, তাই না, বি ডাবল ই, বি, বি অর্থ মৌমাছি। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা দেখো লিসেন থ্রিতে, তাই না। এখানেও আমাদের ক্যাপিটাল লেটার আছে আর হচ্ছে স্মল লেটার আছে। ক্যাপিটাল লেটার কোনটা এখানে বলো তো, এইটা, সরি স্মল লেটার কোনটা, এইটা, এটা হচ্ছে আমাদের স্মল লেটার আর এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, তাই না। সি, ছোট হাতের সি, এটা হচ্ছে বড় হাতের সি। এটা কি, ছোট হাতের ডি, এটা বড় হাতের ডি, অর্থাৎ এটা স্মল লেটার, এটা ক্যাপিটাল লেটার। বুঝতে পেরেছি নিশ্চয়ই আমরা। এরপরে দেখো কি বলেছে এখানে, লুক অ্যাট দ্য পিকচার ইন পেয়ার্স, অর্থাৎ এখানে যে জোড়ায় জোড়ায় ছবিগুলো আছে, ঠিক আছে, এই জোড়ায় 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 যে ছবিগুলো আছে এগুলো দেখো। সে অ্যান্ড সরি সে দ্য নেমস অফ দ্য থিংস দ্যাট ইউ সি, অর্থাৎ বলো এখানে যে জিনিসগুলো তুমি দেখছো তাদের নামগুলা বলো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু এটা কি বলো, কি মনে হয় তোমাদের বলো তো, এটা কিন্তু আমার ক্যাট মনে হচ্ছে, তাই না। আর এটা কি, এটা হচ্ছে ডগ, রাইট। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কাউ দেখতে পাচ্ছি, তাই না। এই জোড়ার মধ্যে কি দেখতে পাচ্ছি, কাউ। আর এখানে কি দেখতে পাচ্ছি এই জোড়াতে, এই জোড়াতে কিন্তু দুইটা হাঁস, অর্থাৎ ডাক, তাই না। ওকে, তো দেখো এখানে কি বলেছে, লুক, লিসেন অ্যান্ড সেই, দেখো, শোনো এবং বলো। আচ্ছা, এই যে আমরা কি বলেছিলাম, এখানে কি আছে, একটা ক্যাট, রাইট। সো এখানে কি লেখা আছে দেখো, ক্যাট, সি এ টি, ক্যাট। তো এই যে ক্যাট লিখেছে, এখানে সিটা ব্যবহার করা হয়েছে কি, দেখো ছোট না, তার মানে এটা কি স্মল লেটার, সিটা এখানে স্মল লেটার ব্যবহার করা হয়েছে, সি এ টি, ক্যাট। ক্যাট মানে কি বলো, ক্যাট মানে হচ্ছে বেড়াল। আর এখানে দেখো ক্যাট লেখা হয়েছে, এখানের সিটা দেখো এটার তুলনায় কিন্তু বড়, অর্থাৎ এইটা লেখা হয়েছে কি ক্যাপিটাল লেটারে, তাই না। এখানের এই সিটা ক্যাপিটাল লেটারে, অর্থাৎ এটা বড় হাতের লেখা, তাই না, বড় হাতের সি। আচ্ছা, এরপরে কি আছে, কাউ, সি, প্রথম যে আমরা ইয়াটা দেখতে পাচ্ছি, বর্ণটা দেখতে পাচ্ছি, বা প্রথম যে লেটারটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু স্মল লেটারে লেখা, তাই না। আর এখানে দেখো সিটা কিন্তু বড় করে লেখা, অর্থাৎ এটা ক্যাপিটাল লেটারে লেখা। কাউ অর্থ কি বলতো, কাউ অর্থ গরু। এরপরে আসে ডগ, তাই না, ডি ও জি, ডি ও জি, ডগ। তো এই যে এটা তাহলে কোন লেটারে লেখা, স্মল লেটারে লেখা, এই ডিটা এখানে স্মল লেটারে লেখা। আর এখানে ডি ও জি, ডগ, এইটা কোন লেটারে লেখা, অবভিয়াসলি এটা ক্যাপিটাল লেটারে লেখা, ঠিক আছে। ডগ মানে
কুকুর। আচ্ছা, এরপরে সবার লাস্টে যেটা দেখেছিলাম আমরা, ডাক, তাই না? DUCK, ডাক। ডাক মানে কি বলতো? হাঁস। এখানে এই লেটারটা কি লেটার দেওয়া আছে? স্মল লেটার, ঠিক আছে না? এই ডিটা স্মল লেটার, আর এখানে এই ডিটা ক্যাপিটাল লেটার দেওয়া আছে, ঠিক আছে? ডাক মানে হাঁস। তো আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। আমরা পরের এই 3 লিসন থেকে শুরু করব, ঠিক আছে? 18 নম্বর পেজ থেকে। আশা করি সবাই আমাদের সঙ্গে থাকবে। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।